শান্তি। আজকের বাংলা মুরলি 19শে জুন 2024। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, সর্বাপেক্ষা মূল সেবা হলো বাবার স্মরণে থাকা আর অন্যদেরও স্মরণ করানো। তোমরা যে কোনো ব্যক্তিকেই বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ সাধন করতে পারো। আজকের প্রশ্ন, একটি এমন কোন ছোট অভ্যাসও অনেক বড় অবজ্ঞা করিয়ে দেয়? তার থেকে বাঁচার যুক্তি বা উপায় কি? উত্তর, যদি কারোর মধ্যে কিছু লুকানোর বা চুরি করার অভ্যাস থাকে তাহলেও অনেক বড় অবজ্ঞা হয়ে যায়। কথায় আছে, খড়কুটো অর্থাৎ তুচ্ছ বস্তু চুরি করে যে আর লক্ষ টাকা চুরি করে যে, দুই চোর। লোভের বশীভূত হয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য কাউকে জিজ্ঞাসা না করে লুকিয়ে খেয়ে নেওয়া, চুরি করে নেওয়া, এসব হলো খুবই খারাপ অভ্যাস। এই অভ্যাস থেকে বাঁচার জন্য ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে যাও। এমন ধরনের যা কিছু অভ্যাস আছে তা সত্যভাবে বলে দাও। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মারূপী সন্তানদের বোঝান। বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের পিতার সম্মুখে বসে রয়েছি। আমরা ঈশ্বরীয় পরিবারের। ঈশ্বর নিরাকার এও জানে। তোমরা আত্ম-অভিমানী হয়ে বসেছ। এখন এর মধ্যে তো কোনো বিজ্ঞানের অহংকার বা হঠযোগ ইত্যাদি করার কথা নেই। এ হলো বুদ্ধির কাজ। এই শরীরের কোনো কাজই নেই। হঠযোগে শরীরের কার্য রয়েছে। এখানে অর্থাৎ আমরা নিজেকে বাচ্চা মনে করে বাবার সম্মুখে বসে রয়েছি। আমরা জানি যে বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি বলেন যে, মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপস্খলন হবে। আর চক্রকে ঘোরাও, অন্যদেরও সেবার মাধ্যমে নিজের সমান তৈরি করো। বাবা একজনকে বসে দেখেন, এরা সকলকে বাবার পরিচয় কি দেয়? এটাই হলো মূল বিষয়। একজন বাচ্চাকে কি বাবার পরিচয় দেওয়া হয়? অন্যদের বোঝায় যে বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ স্খলন হবে। এমন সার্ভিসে কতখানি সময় থাকা হয়। নিজেকে অন্যের সাথে তুলনা করে যে সর্বাপেক্ষা অধিক সেবা কে করে। কেন আমি এদের থেকেও বেশি সেবা করব না? এদের থেকেও অধিক মাত্রায় স্মরণের যাত্রায় দৌড় লাগাতে পারি কি পারি না? প্রত্যেককে বাবা দেখেন। বাবা প্রত্যেকের কাছ থেকে খবর নেন কি সেবা করা হয়। কাউকে বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ করো কি? সময় নষ্ট হয়ে যায় না তো? মূল বিষয়ই হলো এই সময় সবাই হলো অরফ্যান অর্থাৎ অনাথ। অসীম জগতের পিতাকে কেউই জানি না। বাবার থেকে উত্তরাধিকার তো অবশ্যই পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে মুক্তি, জীবন মুক্তি ধাম দুইই রয়েছে। বাচ্চাদের এও বোঝাতে হবে যে আমরা এখন পড়ছি, পুনরায় স্বর্গতে এসে জীবন মুক্তির রাজ্যভাগ্য নেব। এছাড়া যে সকল প্রচুর সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বী আত্মারা রয়েছে তারা কেউই তো থাকবে না। ভারতে শুধুমাত্র আমরাই থাকব। বাবা বসে বাচ্চাদেরকে শেখান বুদ্ধিতে কি থাকা উচিত,
এখানে তোমরা সঙ্গম যুগে বসে রয়েছ, তাই ভোজনও অবশ্যই শুদ্ধ পবিত্র হওয়া উচিত। তোমরা জানো যে ভবিষ্যতে আমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাই। এই মহিমা শরীরধারী আত্মাদের। শুধু আত্মার মহিমা কীর্তন তো হয় না, প্রত্যেক আত্মার নিজের নিজের পার্ট রয়েছে, যা এখানে এসে তারা পালন করে। তোমাদের বুদ্ধিতে এইম অবজেক্ট রয়েছে, আমাদের এনাদের মতন হতে হবে। বাবার আজ্ঞা হলো, বাচ্চারা পবিত্র হও। জিজ্ঞাসা করে যে কিভাবে পবিত্র থাকবো, কারণ মায়ার তুফান তো অনেক আসে, বুদ্ধি কোথায় কোথায় চলে যায়, সেগুলোকে কিভাবে ছাড়বো? বাচ্চাদের বুদ্ধি তো চলে, তাই না? আর কারো বুদ্ধি এমন চলে না। বাবা, শিক্ষক, গুরুও তোমরা পেয়েছো। তোমরা এও জানো, উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। তিনি বাবা, শিক্ষক, জ্ঞানের সাগর। বাবা এসেছেন আত্মাদের সঙ্গে করে নিয়ে যেতে। সত্যযুগে অতি অল্প সংখ্যক দেবী দেবতা থাকে। এই সব কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে থাকবে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশের পর আমরাই অতি অল্প সংখ্যক থাকব, আর এত ধর্ম খণ্ড ইত্যাদি থাকবে না। আমরাই বিশ্বের মালিক হব। এক রাজ্য আমাদেরই হবে, অত্যন্ত সুখের রাজ্য হবে। এছাড়াও তাতে ভ্যারাইটি পদাধিকারী থাকবে। আমাদের পদ কি হবে? আমরা কতটা আধ্যাত্মিক সেবা করি। বাবাও জিজ্ঞাসা করেন। এমন নয় যে বাবা অন্তর্যামী। প্রত্যেক বাচ্চাই স্বয়ং বুঝতে পারবে আমরা কি করছি। অবশ্যই বুঝতে পারবে যে শ্রীমত অনুসারে প্রথম স্থানাধিকারের মতন সেবা তো এই দাদাই করেছেন। প্রতি ক্ষণে ক্ষণে বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান পরিত্যাগ করো। কতটা সময় নিজেকে অর্থাৎ আত্মা মনে করো। এটাই পাকা করতে হবে যে আমরা আত্মা। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ এর দ্বারাই তোমাদের তরি পার হয়ে যাবে। স্মরণ করতে করতেই পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় চলে যাবে। এছাড়া এখন সময় অতি অল্প, পুনরায় আমরা নিজেদের সুখধামে চলে যাব। মুখ্য আধ্যাত্মিক সেবা হলো সকলকে বাবার পরিচয় দেওয়া। এটাই হলো সর্বাপেক্ষা সহজ বিষয়। স্থূল সেবা করার সময়, খাবার প্রস্তুত করার সময়, খাবার খেতেও পরিশ্রম করতে হয়। স্মরণ, এতে তো পরিশ্রমের কোনো কথা নেই। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মাই সমস্ত ভূমিকা পালন করে। এই শিক্ষক বাবা একবারই এসে দেন যখন বিনাশের সময় হয়। নতুন দুনিয়া হলো দেবী দেবতাদের, ওখানে অবশ্যই যেতে হবে। বাকি সমগ্র দুনিয়াকে যেতে হবে শান্তিধামে। এই পুরনো দুনিয়া থাকবে না। তোমরা যখন নতুন দুনিয়ায় থাকবে, তখন পুরনো দুনিয়ার স্মরণে কি থাকবে? কিছুই স্মরণে থাকবে না। তোমরা স্বর্গে থাকবে, রাজত্ব করবে। একথা বুদ্ধিতে থাকলে আনন্দ হয়। স্বর্গের তো অনেক নাম দেওয়া হয়েছে, নরকেরও অনেক নাম দিয়ে রেখেছে। পাপ আত্মাদের দুনিয়া, হেল, দুঃখধাম। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে অসীম জগতের পিতা একজনই। আমরা হলাম ওনার হারানিধি, অর্থাৎ অনেক কালের হারিয়ে যাওয়া বাচ্চা। তাই এমন বাবার সঙ্গে প্রেমও অত্যধিক হওয়া উচিত। বাবারও বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে, তাই অনেক সেবা করেন। কাঁটার থেকে ফুল বানান। মনুষ্য থেকে দেবতা হতে হবে, তাই না? বাবা স্বয়ং হন না, আমাদের তৈরি করতে এসেছেন। তাই ভিতরে
অত্যন্ত খুশি থাকা উচিত। স্বর্গে আমরা কি রকম পদ পাবো, আমরা কি রকম সেবা করি, ঘরের কাজের লোক থাকলে বা ঘরের কাজের লোক থাকলে তাদেরও বাবার পরিচয় দেওয়া উচিত। যারা স্বয়ং তোমাদের সংযোগে আসে তাদেরকেও শিক্ষা প্রদান করা উচিত। সকলের সেবা করতে হবে, তাই না? অবলাদের, দরিদ্রদের, ভিল অর্থাৎ আদিবাসীদের। দরিদ্র তো অনেক রয়েছে, তারা সূত্রে যাবে, কোনো পাপ ইত্যাদি করবে না। তা না হলে পাপ কর্ম করতেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে মিথ্যা চুরিও কত হয়, ভৃত্যরা চুরি করে নেয়। তা না হলে ঘরে বাচ্চারা রয়েছে, তবুও তালা কেন লাগায়?
শরণাপন্ন হয়েছ। কাউকে যখন ভূত ধরে তখন সে অনেক কষ্ট পায়, সেই অশুদ্ধ আত্মা তখন আসে তোমাদের উপর। কতগুলো ভূতের অর্থাৎ বিকার ধরেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সমস্ত ভূতেরা তোমাদের উৎপীড়ন অর্থাৎ তোমাদের নিপীড়ন করে, সেই অশুদ্ধ সোল অনেক লোকজনকে বিরক্ত করে। তোমরা জানো এই 5 ভূত তো 2500 বছর ধরে চলে আসছে, তোমরা কত বিরক্ত হয়ে গেছো। এই 5 ভূতেরা তোমাদের কাঙ্গাল বানিয়ে দিয়েছে। দেহ অভিমানের ভূত হলো প্রথম স্থানে, কাম বিকারের ভূত হলো অনেক বড়। এরা তোমাদের কত বিরক্ত করছে, এও বাবাই বলছেন। প্রতি কল্পে এইসব ভূত তোমাদের ধরে, যথা রাজারানী তথা প্রজা সকলকেই ভূতে ধরেছে। তাই একে ভূতেদের দুনিয়া বলবে। রাবণ রাজ্য মানে আসুরি রাজ্য, 16 জন প্রেতায় ভূত থাকে না। একটা ভূত অনেক বিরক্ত করে। এই বিকার রূপী ভূতকে কেউই জানে না। 5 বিকার রূপী রাবণের ভূত রয়েছে, যার থেকে বাবা এসে মুক্ত করেন। তোমাদের মধ্যেও সেন্সিবল কেউ কেউ রয়েছে, যাদের বুদ্ধিতে বসে যায় এই জন্মে তো এমন কোনো কর্ম করব না। চুরি করলে, দেহ অভিমান এলে তো তখন রেজাল্ট কেমন হবে?